আজ শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ পাঠ করছি। অর্জুন কহিলেন, শাস্ত্রবিধি ত্যাজি যারা যজে শ্রদ্ধান্বিত মন, তাহাদের নিষ্ঠা কৃষ্ণ সত্য রজ কিবা তম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে কেবলমাত্র শ্রদ্ধাযুক্ত হয়ে পূজা করেন, তাদের শ্রদ্ধা ভক্তি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিনটি গুণের প্রভাবে কি রূপ লাভ করে থাকে? ভগবান কহিলেন, দেহীদের স্বভাবজ সেই শ্রদ্ধা তিনমত, সাত্ত্বিকী, রাজসী আর তামসী শুনো ভারত। শ্রী ভগবান বললেন, মানুষের স্বভাব বা পূর্ব জন্মের ধর্মাধর্মের সংস্কার অনুসারে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন রকমের শ্রদ্ধা হয়ে থাকে। এ বিষয়ে তোমাকে বলছি শোনো। বুদ্ধি অনুরূপ শ্রদ্ধা সকলের হে ভারত, শ্রদ্ধাময় নর, যার যাহা শ্রদ্ধা সে সে মতো। হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তার সত্তা বা অন্তঃকরণের তারতম্য অনুযায়ী হয়ে থাকে। পূর্ব জন্মের সংস্কার বশত যে মানুষ যে শ্রদ্ধা নিয়ে জন্মগ্রহণ করে, এ জন্মেও তার সেই রকম শ্রদ্ধা হয়ে থাকে। সাত্ত্বিক দেবতা পূজে, যক্ষ রক্ষ রাজসিক, ভূত প্রেতগণ অন্যে পূজে যারা তামসিক। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাদের পুজো করেন, রাজসিকগণ যক্ষ ও রাক্ষসদের পুজো করেন এবং তামসিকেরা ভূত প্রেতদের পুজো করেন। অশাস্ত্রবিহিত ঘোর তপে যারা নিয়োজিত, দম্ভ অহংকার যুক্ত, কাম রাগ বলান্বিত। কোনো ব্যক্তি অশাস্ত্রীয় কঠোর তপস্যা করে দম্ভ ও অহংকারের বশে কাম ও আসক্তি পরায়ণ হয় এবং নিজেদের বলশালী ভাবে। শরীরস্থ ভূতগণ মূঢ়েরা করে ক্লেশিত, অন্তরস্থ আমাকেও আসুর তারা নিশ্চিত। সেই সব বিবেক বুদ্ধিহীন ব্যক্তিরা তাদের দেহ মধ্যস্থিত পঞ্চভূতকে এবং আত্মা স্বরূপ আমাকে কষ্ট দেয়। এই সব ব্যক্তিরা আসুর ভাব সম্পন্ন বলে জানবে। আহার সকলের তিন রূপ প্রিয় পুন, তথা যজ্ঞে তপে দানে আছে এই ভেদ শুনো। সকল লোকের আহারও তিন রকমের হয়, তেমনি যজ্ঞ কর্ম, তপস্যা আর দানও তিন রকমের হয়। এই সব প্রকার ভেদের কথাও বলছি, তা শোনো। আয়ুষ সত্য বলারোগ্য, সুখ প্রীতি বৃদ্ধিকর, রস্য স্নিগ্ধ হৃদ্য খাদ্য প্রিয় সাত্ত্বিক যে নর। যা খেলে জীবন দীর্ঘায়ু হয়, যে খাদ্য শক্তি, আরোগ্যতা, সুখ ও আনন্দ বৃদ্ধি করে, যে খাদ্য সরল, স্নিগ্ধ এবং যার ফল দীর্ঘকাল স্থায়ী হয় এবং যা আনন্দদায়ক, সেই সকল খাদ্যই সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয়। অতি উষ্ণ, কটু, অম্ল, তীক্ষ্ণ, রুক্ষ, বিদাহক, লবণাক্ত আর দুঃখ শোক রোগপ্রদ রাজসিক জন প্রিয় এসব আহার। যে খাদ্য অতি কটু বা তিক্ত, অতি অম্ল বা টক, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি কঠিন, যা বায়ু বৃদ্ধি করে এবং যা দুঃখ শোক ও কাম ভাব জাগায়, সেই সব খাদ্যই রাজসিক ব্যক্তিদের প্রিয়। গত জাম, গত রস, পুঁতি বাসি, দিনান্তর, উচ্ছিষ্ট অশুদ্ধ খাদ্য তামসের প্রিয় বর। যে খাদ্য অনেক আগে তৈরি করা হয়েছে বা বাসি, যার রস শুকিয়ে গেছে, যা দুর্গন্ধযুক্ত, যা অপরের উচ্ছিষ্ট ও অখাদ্য, সেই খাদ্য তামসিক ব্যক্তিদের প্রিয়। নিষ্কামীর দ্বারা যজ্ঞ বিধি মতে অনুষ্ঠিত
ধর্ম বুদ্ধি প্রণোদিত, সে যজ্ঞ সাত্ত্বিককৃত। ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে অবশ্য কর্তব্য বোধে একাগ্র মনে শাস্ত্র মতে যে যজ্ঞ অনুষ্ঠান করা হয় তাই সাত্ত্বিক যজ্ঞ। ফলতরে দম্ভ হতে অনুষ্ঠিত যেই সব রাজসিক যজ্ঞ তাহা জানিবে ভরতোৎসব। হে ভরত শ্রেষ্ঠ, ফলের আশায় দম্ভের বশে নিজের যশমান বৃদ্ধির জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা রাজসিক যজ্ঞ বলে জানবে। বিধিহীন, অসৃষ্টান্ন, দক্ষিণা মন্ত্ররহিত, শ্রদ্ধাহীন যেই যজ্ঞ তামস তাহা কথিত। শাস্ত্রবিধি না মেনে, অন্নদান না করে, মন্ত্র পাঠ না করে, দক্ষিণা না দিয়ে, মনে শ্রদ্ধা পোষণ না করে যে যজ্ঞ করা হয়ে থাকে সে যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে জানবে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজা, শৌচ সরলতা, শারীরিক তপ ইহা ব্রহ্মচর্যা অহিংস্রতা। দেব দ্বিজ গুরু ও জ্ঞানী ব্যক্তিদের পূজা, শুচিতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা এইগুলিকে শারীরিক তপস্যা বলে। অনুদ্বেগকর বাক্য, সত্যপ্রিয় হিতকর, স্বাধ্যায় অভ্যাস, তপবাঙ্ময় হে বীরবর। যে বাক্য অনুদ্বেগকর অর্থাৎ অন্যের মনে কষ্ট দেয় না, যা সত্য অথচ প্রিয়, যা বেদ অধ্যয়ন বা শাস্ত্র পাঠের সঙ্গে সংযুক্ত, সে বাক্যকে বাচিক তপস্যা বলে। চিত্তের প্রসাদ, সৌম্য মৌন আত্মসংযমন, ভাবশুদ্ধি এই তপমানস কুরুনন্দন। যে তপস্যায় মনে প্রসন্ন ভাব, সৌম্য ভাব ও মৌন ভাব জাগে এবং ইন্দ্রিয় সংযম ও চিত্তের পরিশুদ্ধি সাধিত হয় তাকে মানসিক তপস্যা বলে। অর্থাৎ বহিরঙ্গের দিক থেকে 3 রকমের তপস্যা আছে, তা হলো কায়িক বা শারীরিক, বাচিক বা বাচনিক আর মানসিক। যেমন ব্রহ্মচর্য, অহিংসা, শুচিতা, দেবদ্বিজ, জ্ঞানী, গুরুর প্রতি ভক্তি হলো শারীরিক তপস্যা। সত্য ও প্রিয় হিতকর কথা বলা এবং শাস্ত্রপাঠ বাচিক তপস্যা, এবং মৌনতা, সৌম্য ভাব, ইন্দ্রিয় সংযম ও চিত্তশুদ্ধি সাধন হলো মানসিক তপস্যা। নিষ্কাম যোগের ভাবে পরম শ্রদ্ধায় কৃত এই 3 রূপ তপ সাত্ত্বিক নামে কথিত। ফলের কোন রূপ আকাঙ্ক্ষা না করে একাগ্র চিত্তে পরম শ্রদ্ধার সঙ্গে যদি কায়িক, বাচিক ও মানসিক এই 3 রকমের তপস্যার অনুষ্ঠান করা হয় তাহলে তাকে সাত্ত্বিক তপস্যা বলে। সুখ্যাতি, মান, পূজার্থ দম্ভে অনুষ্ঠিত তপ, চঞ্চল অধ্রুব তাহা রাজসিক পরন্তপ। লোকের কাছে সম্মান, প্রশংসা ও পূজা পাওয়ার লোভে দম্ভ সহকারে যে তপস্যা করা হয়, যে তপস্যা অনিত্য ও অনিশ্চিত, সে তপস্যাকে রাজসিক তপস্যা বলে জানবে। মোহকৃত আত্মপীড়া দ্বারা তপ অনুষ্ঠিত কিংবা পর বিনাশার্থ তামসিক অভিহিত। দুষ্ট বুদ্ধির তাড়নায় নিজের শরীরকে কষ্ট দিয়ে অথবা পরের ক্ষতি সাধনের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে জানবে। কর্তব্য বুদ্ধিতে মাত্র অনুপকারীকে দান, যথা দেশে কালে পাত্রে সাত্ত্বিক তাহার নাম। কেবল কর্তব্য বোধে প্রত্যুপকার পাবার আশা না করে, দেশ, কাল, পাত্র বিবেচনা করে, অর্থাৎ উপযুক্ত ক্ষেত্রে, উপযুক্ত সময় ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। প্রতি উপকার তরে কিংবা ফল কামনায় ক্লিষ্ট ভাবে দান যাহা,
রজস কহে তাহায়। প্রত্যুপকারের আশায় স্বর্গাদি পুণ্য ফলের কামনায় মনোকষ্টের সঙ্গে অর্থাৎ অনিচ্ছার সঙ্গে যে দান করা হয় তাকে রাজসিক তপস্যা বলে। অদেশে অকালে যাহা অপাত্রেতে হয় দান, অশ্রদ্ধা অবজ্ঞাকৃত তামস তাহার নাম। দেশ কাল পাত্র বিবেচনা না করে অশ্রদ্ধার সঙ্গে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। ওং তৎসৎ এই ব্রহ্মের ত্রিবিধ নাম আছে নির্দেশিত, পুরকালে তাহা হতে বেদ যজ্ঞ ব্রাহ্মণেরা হয়েছে বিহিত। ওং তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্ম বা পরমাত্মার নাম, একথা শাস্ত্রে কথিত আছে। এই তিনটি শব্দের দ্বারাই ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞ কর্তা ব্রাহ্মণ এবং যজ্ঞের হেতু বেদ সৃষ্টি করেছিলেন। সেহেতু উচ্চারি ওম তপক্রিয়া যজ্ঞ দান, হয় ব্রহ্মবাদীদের সতত যথা বিধান। এই জন্য ওম শব্দ উচ্চারণ করে সর্বদা শাস্ত্রবিহিত যজ্ঞ দান তপস্যা সম্পন্ন করা কর্তব্য। ব্রহ্মবিদগণ তাই করে থাকেন। উচ্চারিয়া তৎ ফল অভিসন্ধি ত্যাগিয়া, মোক্ষার্থীরা করে নানা যজ্ঞ তপ দান ক্রিয়া। তৎ শব্দ উচ্চারণ করে মোক্ষকামীগণ ফলের আশা ত্যাগ করে বিভিন্ন যজ্ঞ তপস্যা ও দান কার্য করে থাকেন। সৎভাবে বা সাধুভাবে হয় সৎ প্রয়োজিত, প্রশস্ত কর্মেতে তথা হয় তাহা নিয়োজিত। হে অর্জুন, সদ্ভাব ও সাধুভাব বোঝাতে সৎ শব্দ ব্যবহার করা হয়। শুভ কর্মেও এই শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপে দানে নিষ্ঠা হয় সৎ উচ্চারিত, তদর্থ কর্ম হয় সৎ শব্দে অভিহিত। যজ্ঞ তপস্যা ও দান কার্যে যে নিষ্ঠা দেখা যায় তাতেও সৎ শব্দ ব্যবহার করা হয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাকেও সৎ বলা হয়। অশ্রদ্ধায় হুত দত্তকৃত তপ অনুষ্ঠিত, না ঐহিক পারত্রিক অসৎ তাহা বিদিত। ইতি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায়। হে অর্জুন, অশ্রদ্ধার সঙ্গে যে যজ্ঞ তপস্যা ও দান কার্য করা হয় সেই সমস্ত কার্যকে অসৎ বলে। সেই সব অসৎ কার্যে জড়িত ব্যক্তিদের ইহকাল ও পরকাল নিষ্ফল হয়, অর্থাৎ কোথাও কখনো অসৎ কার্যের কর্তারা শুভ ফল পায় না। ইতি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায়। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সুত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হলো দুগ্ধ। অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসার রূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে সেই মূঢ় ব্যক্তি বালকের মতো
হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময়ী গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন অথবা নিদ্রায়, জাগরণে, চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন শত্রুরা তাঁর কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন তাঁর দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন তাঁর ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য, স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অভিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না এবং সেখানে সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ, অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়।
যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয় সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয় তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার 1টি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয় সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন।
যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন, ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না, তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান রূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন, তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না, সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয়, তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে, তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে, তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র, গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন, তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন, এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন, তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারত্ব গীতা মাহাত্ম্য সমাপ্ত।